বিএনপির বিরুদ্ধে হাটে হাড়ি ভেঙে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, বাসটা দিয়েছেন কার্যত বিএনপিকে, একই সাথে ডক্টর ইউনূসের সমস্ত গোমর এবং রহস্য জামাত এখন ফাঁস করে দিচ্ছে। দর্শক, হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতোই অবস্থা। বিএনপি আশ্চর্য হচ্ছে এবং বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির ক্ষমতার ভিত অত্যন্ত নড়বড়ে। বিএনপি এতটাই দুর্বল সরকার, জামাত ফু দিলে বিএনপি উড়ে যাবে। এমনকি জামাত চাইলে একটু আঙ্গুল বাঁকা করলে বিএনপির এই তাসের ঘর ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। ওই যে জামাত যে কথাটা বলে প্রায়, যে আপনাদের পতন ঘটাতে আমাদের 36 ঘন্টাও লাগবে না, 36 ঘন্টাও লাগবে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কোনো অস্তিত্ব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি সাধারণ শিক্ষার্থীরা শিবির আন্দোলন করে, ওটা ঠেকানোর মতো শক্তি 1 মিনিট ঠেকানো তো দূরের কথা, ঠেকানোর চেষ্টা করার কোনো সক্ষমতাই ছাত্র দলের নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র দল নাই, যারা আছে তারা অছাত্র। তো অছাত্রদের বেড, তাদের বেডশিট, তাদের ট্রাঙ্ক, এগুলো সাধারণ শিক্ষার্থীদের ধরে বাইরে ফেলে দিবে যদি আন্দোলন শুরু হয়। ছাত্রলীগের ক্ষেত্রে যেটা করেছে। আর ছাত্রলীগের ক্ষেত্রে তো অনেক ঝুঁকি নিতে হয়েছে, শিবিরকে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকতে হয়েছে, এইভাবে ছাত্রলীগকে ধ্বংস করতে হয়েছে বা ছাত্রলীগের পতন ঘটাতে হয়েছে। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে এরকম কিছু লাগে না, চাইলেই হয়ে যায়। এবং সবথেকে বড় বিষয় যে বিএনপি যে মারাত্মক দুরবস্থায় আছে, বিএনপিকে যারা ক্ষমতা এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, সে মার্কিন যুক্তরাষ্ট্র তার হতাশ হচ্ছে। তারা দেখছে যে আমরা বিএনপিকে দালাল হিসেবে বসিয়েছি, বিএনপি আমাদের কোনো পারপাস সার্ভ করতে পারছে না। আর স্বাভাবিকভাবেই যারা ক্ষমতায় বসিয়েছে তাদের পারপাস সার্ভ করতে না পারলে তারা তো হাত ছেড়ে দিবেই। তো মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিলে বিএনপি ধপাস করে পড়ে যাবে। বিএনপি এই পরিস্থিতির মধ্যে আছে। এই পরিস্থিতিতে জামাতের কাছে হাতে পা ধরছে, কিন্তু জামাত তো হাটে হাড়ি ভেঙে দিয়েছে। জামাত এখানে সেফ থাকছে, ক্লিয়ার থাকছে, পরিষ্কার থাকছে। খবর, আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামাত ইসলামীকে কিছুই জানায়নি। এই বক্তব্যটা একটা বিস্ফোরক বক্তব্য। এই বক্তব্যের মধ্যে ভয়াবহ উপাদান আছে, আমি বিশ্লেষণ করব। প্রথমে আসেন দেখেন যে ইউনূস সরকার যে নির্লজ্জভাবে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে, তার প্রমাণ আমির জামাতের এই বক্তব্য। কারণ বিএনপিকে সাথে নিয়ে নির্বাচনের 3 দিন আগে চুক্তি করেছে। আর বিএনপিকে মানে তারেক রহমানকে জানানো হয়েছে, এবং বিএনপির গুপ্ত ডক্টর খলিল রহমান তো ছিলই, তিনিই তো কলকাঠি নিয়েছেন, কিন্তু জামাতকে জানানো হয়নি। তাতে বোঝা যায় যে একদম নির্লজ্জভাবে বিএনপিকে ক্ষমতায় আনতে ইউনূস প্রতিজ্ঞা করেছিলেন সেই লন্ডন বৈঠকে। আর যদি নির্লজ্জভাবে মেটিকুলাস ডিজাইন করে নির্বাচনের মাধ্যমে, কারচুপির মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা না হতো, তাহলে বিষয়টা এরকম হতো না। তাহলে জামাতকে সাথে নিয়েই চুক্তিটা করতো, যে ক্ষমতায় জামাতও আসতে পারে, বিএনপিও আসতে পারে, অতএব দুইজনকে নিয়েই করলাম। তারপরে বিএনপি ক্ষমতা এসেছে, এখন দায়টা বিএনপির। কিন্তু জামাতকে সাথেই নেয়নি। এর মানে একপাক্ষিকভাবে বিএনপিকে মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে দেওয়া হয়েছে। এই জন্য শুধু বিএনপিকে নিয়ে এই চুক্তি করেছে, বিএনপির গুপ্ত খলিলের মাধ্যমে চুক্তি করানো হয়েছে। এসব ক্লিয়ার। এরপরে আমিরে জামাত প্রায় 1.5 মাস আগে বলেছেন যে না, আমাকে এই চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি। খলিল রহমানের একটা বক্তব্যের জবাবে বলেছেন, কিন্তু খলিল রহমান পাল্টা কোনো প্রমাণ দিতে পারেননি যে না, জামাতের আমিরকেও জানানো হয়েছে। এরকম কোনো প্রমাণ দিতে পারেননি। কোথায় জানানো হয়েছে, কিভাবে জানানো হয়েছে, কে যোগাযোগ করেছে, তাহলে বলুক খলিল রহমান, বলতে পারবে না। তো দর্শক, জামাতকে জানানো হলেও জামাতের কোনো দায় নেই, কারণ চুক্তি করেছে তখনকার ইউনূস সরকার। দায় থাকলে তখন ইউনূস সরকারের আছে, আর এখন ক্ষমতায় বিএনপির, দায় পুরোটা নিতে হবে বিএনপিকে। জামাত জানলেও কিছু না, কিন্তু বাস্তব কথা হচ্ছে জানে না। তবে হ্যাঁ, জামাতের জানা না জানায় জামাতের কিছু অবলিগেশনস আছে। প্রধান বিরোধী দল হিসেবে জামাতের দায়িত্ব আছে। জামাত যেহেতু বলছে এই চুক্তি সম্পর্কে আমাদেরকে জানানো হয়নি, এবং এই চুক্তি বাস্তবতা নিরিখে পর্যালোচনার কথা বলছে জামাত, ঠিক আছে, তাহলে এই চুক্তি পার্লামেন্টে উত্থাপনের ব্যবস্থা করুক জামাত। জামাত চাইলে এই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করতে বিএনপি বাধ্য। জামাত যদি নোটিশ দেয় স্পিকারকে যে চুক্তি
বাস্তবায়ন করতে হবে এবং মুলতবি প্রস্তাব দেয় যে অন্য যে কোনো দিনের কার্যসূচি বাদ দিয়ে এই চুক্তির উপর আলোচনা করতে হবে 2 ঘন্টা। এটা স্পিকারের বাপেও মানতে বাধ্য। জামাত এটা করতে বাধ্য হবে, হ্যাঁ করবে। জামাত জাতির বৃহত্তর স্বার্থে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নেবে। এতদিন জামাত অস্পষ্ট ছিল। জামাতের একটা নীতি হচ্ছে বিরোধিতার খাতিরে জামাত বিরোধিতা করে না। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে এই কারণে আমাদের বিরোধিতা করতে হবে না, এই চুক্তির প্রোস অ্যান্ড কনস জানতে হবে। তো এখন যেহেতু জেনেছে, ধীরে ধীরে এই চুক্তির বিরুদ্ধে জামাত মুখ খুলছে। এই চুক্তি খুব ভয়ানক চুক্তি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যে একটা গোলামী চুক্তি করেছিল তৎকালীন বাংলাদেশ সরকার, এমনকি শেখ মুজিবও যে চুক্তির একটা বিরাট অংশের সাথে একমত হননি, যেটা তাজউদ্দিন কিংবা সৈয়দ নজরুল ইসলামরা করেছিলেন, খন্দকার মোশতাক এরা করেছেন, কামরুজ্জামানরা করেছিলেন। তার চাইতেও বড় গোলামী চুক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই চুক্তি, তাবেদারি চুক্তি। একটা উদাহরণ দিই। জামাতের আমির জাপান থেকে ফিরে যখন সাংবাদিকদের ফেস করলেন, তখন সাংবাদিকদের প্রশ্ন করলো দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো ভয়াবহ। তখন তিনি বলছেন যে আমি তো অনেকদিন দেশে ছিলাম না, আমি সরাসরি ভোক্তাদের সাথে, পাইকারদের সাথে কথা না বলে, এটা যাচাই না করে আমি মন্তব্য করতে পারবো না। তারপরে তিনি একদম মাঠে নেমে গিয়েছেন, বাজারে গিয়েছেন, সব পর্যালোচনা করেছেন, তারপরে মন্তব্য করেছেন। মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা, থার্ড সোর্সের বক্তব্যের উপর ভিত্তি করে সরকার বিরোধিতা জামাত করে না। এই চুক্তি পর্যালোচনা করতে জামাতের সময় লেগেছে বলে জামাত এখন পর্যন্ত সিরিয়াসলি এই চুক্তির বিরুদ্ধে বলেনি। তা এখন যেহেতু মোটামুটি বুঝেছে, ধীরে ধীরে বলা শুরু করেছে। আমরা বিশ্বাস করি আগামী পার্লামেন্ট শুরু হলে, দ্বিতীয় অধিবেশন শুরু হলে, জামাত বাজেট অধিবেশন শুরু হলে মুলতবি প্রস্তাব দিয়ে হলো এই চুক্তির বিষয়ে জামাত আলোচনা করবে এবং প্রয়োজনে রাজপথে আন্দোলন করবে। যেহেতু জামাতকে না জানিয়ে চুক্তি করা হয়েছে, অতএব জামাতের জন্য এখন বাধ্যবাধকতা তৈরি হয়েছে এই চুক্তির বিরুদ্ধে কথা বলা, চুক্তির বিরুদ্ধে আন্দোলন করা এবং চুক্তি সম্পর্কে জাতিকে জানানো। এবং এই চুক্তির উপর অ্যাটলিস্ট একটা সেমিনার করুক এবং সেই চুক্তিতে কি আছে, কোন জায়গায় সমস্যা আছে, এটা জাতির কাছে পৌঁছে দিক। এটা জামাতের জন্য এখন ওয়াজিব হয়ে পড়েছে। তবে এই চুক্তি যে গোপন চুক্তি, এই চুক্তি যে ধান্দাবাজি চুক্তি, এটা যে প্রতারণা, এটা যে দেশ বিক্রির তাবেদারি এবং গোলামী চুক্তি, তার প্রমাণ হচ্ছে যে জামাতকে জানানো হয়নি এবং ধোঁয়াশায় রেখে চুক্তি করা হয়েছে। এবং এখান থেকে আরো বিষয় স্পষ্ট যে ভয়াবহ বিরাট পরিকল্পনা নিয়ে, বিএনপিকে সাথে নিয়ে ইউনূস দেশটাকে তাবেদার বানিয়ে গিয়েছেন এবং আমেরিকার মার্কিন ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের ডিজিএফআই এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। অতএব ইতিহাস ইউনূসকে ক্ষমা করবে না। জামাতকে যদি জানাতো তাহলে হিসাব আলাদা হতো, জামাতকে জানায়নি এবং আলোচনা করেনি। এবং তিনি বলছেন যে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি। এটাই আমাদের অবস্থা, ক্লিয়ার কথা। তো জামাতের কার কাছে কি করেছে এর কোনো প্রমাণ, এই জামাতের আমির এই চ্যালেঞ্জ আগেও দিয়েছেন, কিন্তু খলিলুর রহমান কোনো প্রমাণ দিতে পারেননি। অতএব বিএনপিকে ভুগতে হবে দেশ বিক্রি করার এই তাবেদারি চুক্তির কারণে। এই চুক্তির কারণেই হয়তোবা বিএনপির পতন হতে পারে এবং বিএনপিকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।